উস্তাদজি ডাক দেয়, কই সারাদিন তোমার আব্বু কি করতো? হুজুর আমার আব্বারে দেখলাম ফজরের নামাজের পরে কয়টা পান্তা খাইছে, পান্তা খাইয়া লাঙ্গল জোয়াল কোদাল নিয়ে মাঠে কাজ করতে গেছে। আসছে হলো জহুরের 10টা বাজে, 10টা বাজে আইসা কয়টা গরম ভাত খাইছে, আবার মাঠে গেছে কাজ করতে। আসছে হলো 1টা বাজে, আইসা উজু ইস্তেঞ্জা সেরে গোসল করে তারপরে জহুরের নামাজটা আদায় করে, তারপরে আবার নামাজ পড়া, তারপরে কয়টা খেয়ে আবার মাঠে কাজ করতে গেছে। আসছে আসরের টাইমে, আসরের নামাজটা আদায় করে বাজারে গেছে। আসছে মাগরিবের নামাজটা আদায় করার পরে কয়টা খাইয়া ঈশার নামাজ পড়ে ঘুমায় গেছে। এই তো জানি। উস্তাদজি ডাক দেখে মারে আর কি করছে সেটা কও। মেয়ে কই হুজুর আর কিচ্ছু না, এগুলোই করছে। হুজুর কোন একটু চিন্তা ভাবনা করে কও আর কি করছে। হুজুর ঘটনা তো একটা মনে হইছে। ইমামদার জুড়ে বলেন কয়টা? কয়না জুড়ে বলতে হবে কয়টা? তো কি ঘটনা? কয় হুজুর কয়দিন আগে বাড়ির পাশে একটা ওয়াজ মাহফিল হইছিল। ইমামদার জুড়ে বলেন কি মাহফিল হইছিল? কয়না দুয়াই দাও কথা কয়না, জুড়ে বলেন কি মাহফিল হইছিল? ওয়াজ মাহফিল হলে তো দোকান টোকান বসে। এই যে ওয়াজ মাহফিল হইছিল ভাইজান, দোকান বসে। তো বক্তা যে কোরআনের উপর ওয়াজ করছে, মুরব্বীরা তো ভাইজান কোরআনে ধরে ফেলছে। আহা দেখবেন আপনারা বসে আছেন, কোরআন কতক্ষণ বয়ার করুন, হুজুর আর কতক্ষণ কোন আর কতক্ষণ। বুঝা গেল ভাইজান কোরআনের আলোচনা শুনলে ইমান বাড়তেই তাকে কথা বলতে হবে, ঠিক কিনা? তো উস্তাদজি ডাক দিয়ে কই কি করছে? হুজুর আব্বা গেছিল ওয়াজে, যায় একটা বই কিনে নিয়ে আস। ভাইজান একটা ঘটনা আপনাদের সামনে বলেন তো ভাইজান, আমার সামনে যেই সমস্ত ভাইয়েরা বসে আছেন, আমরা কারা কারা আছি কোরআন শরীফ পড়তে পারি না? হাত উঠান। হুজুর আমরা কোরআন শরীফ পড়তারি না, হাত উঁচা করেন। যারা কোরআন শরীফ পড়তারি না হাত উঁচা করেন। আহা প্রায়ই তো দেখা যায় সর্বোচ্চ করলে 5 জন বাড়িব কোরআন শরীফ পড়তারি, আর বাকি সব পড়তে পারি না। ভাইজান যারা পারি না, আজকে ওয়াজদা ভাইজান আপনাদের জন্য কয়েকটা আমল দিব। ভাইজান সে আমলটা কি ভাইজান করা যাবে? কয় না দু কথা কন না, কে করা যাবে কি? ভাইজান 1 নম্বর আমল, আগামী কালকে ভাইজান ফজরের নামাজটা আমরা সবাই আদায় করব ইনশাআল্লাহ। কোন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, আমাদের ঘরের মধ্যে দেখবেন কোরআন শরীফ আছে। কোরআন শরীফ আপনার মেয়েটা পড়তে পারে, কোরআন আপনার ছেলেটা পড়তে পারে, আপনার স্ত্রী পড়তে পারে, ভাইজান আপনার পুত্রবধূ কোরআন শরীফ পড়তে পারে। ভাইজান দেখবেন যেখানে কোরআন শরীফটা আছে ভাইজান, সেই জায়গা থেকে আগামী কালকে ফজরের নামাজের পরে ভাইজান, ফজরের নামাজের পরে ভাইজান 1 নম্বর আমল ফজর পড়ব। 2 নম্বর আমল ভাইজান ফজরের নামাজের পরে কোরআন শরীফটা পরের যেই জায়গাটার মধ্যে আছে ভাইজান, সেখান থেকে কোরআনটা হাতে নিব ইনশাআল্লাহ। কোন নিবেন তো সবাই হাতে নিবেন? আগামী কালকে সকালে আমরা হাতে নিব কি নিব? ইমামদার সুরে বলেন নিব কি নিব? 3 নম্বর আমল হলো ভাইজান দেখবেন কোরআন শরীফটা হাতে নেওয়ার পরে দেখবেন উপরে ময়লা পড়ে গেছে। কারণ আমাদের বাসায় যারা কোরআন পড়তে পারে ভাইজান, তারা কিন্তু রমজান কেন্দ্রিক কোরআন শরীফ পড়ে। রমজান যখন চলে যায় কোরআনটা এক জায়গায় রেখে দেয়, আবার যখন রমজান আসে কোরআন হাতে নেয়। ইমামদার কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য দেখবেন কোরআনের উপর ভাইজান ময়লা জমে গেছে। 3 নম্বর আমল দিলাম, আস্তে করে ভাইজান কোমল হাতে উপর থেকে ময়লাগুলো একটু সরায়ও। 4 নম্বর আমল হলো ভাইজান উপরে দেখবেন একটা কভার লাগানো আছে, সেই কভারটা ভাইজান আস্তে আস্তে করে একটু খুলবা। 5 নম্বর আমল হলো কভারটা খোলার পরে ভাইজান দেখবা তো মাঝখানে 5 নম্বর আমল দিলাম, কভারটা খোলার পরে ভাইজান মাঝখান থেকে ঠিক এরকম একটু খুলবা। খোলার পরে দেখবা তো এরকম লাইন 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 করে লেখা। ভাইজান রে কোরআনটা এইভাবে হাতে নিয়া আগামীকালকে ফজরের পরে ভাইজান লাইনের নিচ দিয়ে ঠিক এরকম আঙ্গুলটা ঘোরাবা, এমনি আঙ্গুল ঘোরাবা আর বলবা লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী গো, এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। বাজান কোরআন শরীফ পড়তে পারো না, বড্ড দেরি হয়ে গেছে। কোরআন তো ভাইজান তোমার থেকে দূরে থাকতে চায় না, সে তোমার বুকে থাকতে চায়, সে তোমার গলায় থাকতে চায়, সে তোমার কপালে থাকতে চায়, সে তোমার মাথায় থাকতে চায়, সে তোমার ভাইজান বুকের সাথে একদম লেগে লেগে থাকতে চায়। ভাইজান তোমরা যারা বসে আছো কোরআন পড়তে পারো না, কোরআন এই জায়গায় তুমি এই দিক দিয়ে যাবা ভাইজান। এই জন্য কোরআন জমিনে আসে নাই, কোরআন আসছে তোমার বুকের মধ্যে জায়গা নিতে। ইমামদার কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনরে আমরা আগামী কালকে থেকে বুকের মধ্যে যাবার জায়গা দিব দিব দিব। কথা
দিবা দিবা দিবা। এরে দোস্ত আমার 5 নাম্বার আমল দিলাম ভাইজান, কোরআন শরীফটা ভাইজান মাঝখানতে খুলবা, খোলার পরে নিচ দিয়ে এরকম আঙ্গুল ঘোরাবা আর ডাক দিয়া বইলো, লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই কথা বললেন, আরেকবার মাথায় উঠায়েন, আরেকবার কপালে লাগায়েন, আরেকবার বুকে জড়ায়েন। ভাইজান চেষ্টা করেন চোখ থেকে একটু গড় গড় করে পানি জোর জোর করে পানি ছেড়ে দিতে। ভাইজান জীবনে আপনার প্রথম কোরআন শরীফটা হাতে নেওয়া, এইরকম করতে করতে দেখবেন চোখের নলা দিয়ে ভাইজান একটু পানি পড়ে গেছে। দুস্তরে আমার, যদি একটু পানি চোখ থেকে বের করতে পারেন, কসম কসাদ ভাইজান এই পানিটার যে কত দাম। এই পানিটা ভাইজান আপনার সন্তান মারা যাওয়ার পানি না, এই পানিটা আপনার বাবা মারা যাওয়ার পানি না, এই পানিটা আপনার মায় মারা যাওয়ার পানি না ভাইজান, পানিটা আপনার বাড়িতে আগুন লেগে পড়ে যাওয়ার পানি না, পানিটা ভাইজান টাকা হারায় যাওয়ার পানি না। ইমানদার কথা বলেন, পানিটা কার ভালোবাসার পানি? ভাইজান যদি আমলটা করতে পারেন হুজুর কি হবে? ভাইজান কি হবে? তাইলে একটু ভিতরে যায়। ভাইজান উস্তাদজি ডাক দেয়, মানে তোর আব্বার কি আমল করছে? মেয়েটা ডাক দেখো, হুজুর আমাদের বাড়ির পাশে একটা ওয়াজ মাহফিল হয়েছিল, আব্বারে দেখলাম তো ওয়াজে যাইয়া একটা বই কিনে নিয়ে আসছে। আমার আব্বা এই বইটারে দেখলাম ইদানিং রুটিন পরিবর্তন হয়ে গেছে। আব্বারে দেখলাম ফজরে নামাজের পরে, আব্বারে দেখলাম তো এখন আর পান্তা খায় না, পান্তা খাওয়ার আগে দেখলাম গ্রন্থটা একটু হাতে নেয়, হাতে নেওয়ার পরে দেখলাম গ্রন্থটার নিচ দিয়ে এরকম লাইন লাইন করে লেখা, লাইনের নিচ দিয়ে আঙ্গুল ঘোরায় আর কান্দে আর কয়, কি কয়? এ মেরে রব কি কালাম হ্যায়, আল্লাহু আকবার। এ মেরে रब की कलाम है, ए मेरे रब की কালাম হ্যাঁ। এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী, এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই কথা ক। আরেকবার দেখলাম আব্বারে গ্রন্থটা মাথায় উঠা, আরেকবার কপালে লাগা, আরেকবার বুকে লাগা। মানে ওই গ্রন্থ এখনো তোমাদের ঘরে আছে নাকি? মেয়েটা ডাক দিয়ে কয়, হ্যাঁ হুজুর এখনো ঘরে আছে। মানে কোন জায়গায় রাখা? হুজুর এই জায়গার মধ্যে রাখা। উস্তাদজি সেখানে ভাইজান গ্রন্থটা হাতে নিছে, ভাইজান কাপড় দিয়ে মোড়ানো, উপর থেকে কাপড়টা সরাইয়া ভাইজান যে প্রথম নাম্বার পৃষ্ঠা খুলছে, খুলতে দেরি হয়, জল জল করে বাইশা উঠতে দেরি হয় না। আলিফ লাম মিম। মানে আর বুঝতে বাকি নাই, তোর বাবা মহাগ্রন্থ আল কোরআনকে ইজ্জত দিছে রে। একবার মাথায় লাগাইছে, আরেকবার কপালে লাগাইছে, আরেকবার বুকে লাগাইছে, আরেকবার ঠোঁটের মধ্যে লাগাইছে, বুকের সাথে জড়ায়া ধরছে রে। মানে তোর বাবা মহাগ্রন্থ আল কোরআনকে ভালোবাসা দেওয়ার খাতিরে কোরআনের মালিক আমার আল্লাহ যায়া দেখ তোর বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিছে। ইমানদার জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার আওয়াজ দিতে হবে, জুড়ে কোন আল্লাহু আকবার। বাজান রে, লোকটা যদি আমলটা করার খাতিরে কবরটা জান্নাতের টুকরা হতে পারে, যুবক কথা জুড়ে বলেন, এই আমলটা আমরা করতে পারবো 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 পারবো? তো আমরা পারবো কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ করবো। সে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা করেছি। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে বাজান? তাইলে সেখান থেকে কয়েকটা কথা বলবো, তারপরে আমার বড় ভাই নোমান কাসিমি আসছে, তার কাছে মাইকটা দিয়ে চলে যাব। আপনারা কি এতে রাগ করবেন নাকি? অসুবিধা হইতেছে আপনাদের? তো ভাইজান তাফসিরি হাইসিয়তে কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ছোট্ট একটা সূরাটা পড়ছি, সূরা কাউসার। এই সূরাটা কি বাজান আপনাদের মুখস্থ আছে না নাই? বাজান জুড়ে কোন আছে না নাই? ভাইজান রে, সূরাটা কেন নাজিল হয়েছে আগে এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সামনে উদ্ঘাটন করতে হবে। সূরাটা নাজিল করার কারণ হইল, আমাদের বাংলাদেশের একটা সিস্টেম হলো, যার কোনো সন্তান হয় না, নিঃসন্তান যারা, তাদেরকে কিন্তু একটা গালি দিয়ে একটা কথা কয়। এটা কি আপনাদের জানা আছে? কি কয় কোন তো দেখি? এই দিক দিয়ে ছাত্র একটু তাজা তাজা লাগে, এই দিক দিয়ে ডেম জুড়ে কোন কি কয়? সবাই বলো কি কয়? আটকুরা কয়। সন্তান না হইলে আটকুরা কয়। সন্তান যদি একটা হয়ে গেছে, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে, আটকুর নামটা কিন্তু আর
জান্নাতু থাকে। আরব দেশের সিস্টেমটা ভিন্ন। যদি কার সন্তান না হইতো তারে তারা আটকুর বলে গালি দিত, অথবা ছেলে হইছে সন্তান না হইলেও আটকুর বলে গালি দিত। সন্তান হইছে কিন্তু ছেলে না, মেয়ে সন্তান, তারপরেও তারা আটকুর বলে গালি দিত। অথবা ছেলে হইছে কিন্তু বেঁচে থাকলো না, ছোটবেলায় মারা গেছে, এরেও তারা আটকুর বলে গালিটা দেয়। তাহলে 3 কারণে আরব দেশে আটকুর বলে গালি দেয়। সন্তান যদি মেয়ে হয় তাও বলে, ছেলে কিন্তু বেঁচে থাকতো না তাও বলে, অথবা না হইলেও বলে। 3 কারণে আটকুর বলে তারা গালি দেয়। ইমানদারের কাছে আমি জানতে চাই, আমার আল্লাহ আমার নবীজিরে সন্তান দিয়েছেন কি দেন নাই? আরেকটু জোরে বললে আরেকটু ভালো লাগবে। দিয়েছেন কি দেন নাই? আল্লাহ সন্তান দিয়েছেন 3টা ছেলে 4টা মেয়ে। মেয়ে 4 জন, জয়নাব, ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম। ছেলে 3 জন, কাসেম, তহের, তৈয়ব, ইব্রাহিম। এই যে 3 ছেলে 4টা মেয়ে। ভাইজান রে, পয়গম্বরের লাস্টের ছেলেটার নাম ইব্রাহিম। ছোটবেলায় যখন ইব্রাহিম মারা গেছে, আল্লাহর পয়গম্বর ভাইজান হাওমাও করে কাঁদতেছে। ভাইজান পয়গম্বরের গালগুলা বেয়ে বেয়ে ভাইজান পানি পড়তেছে, দাড়ি দিয়ে ভাইজান ভিজে ভিজে নিচে পানি পড়তেছে। একটা রিওয়ায়াতের মধ্যে আসলো পয়গম্বরের দাড়ি মুবারক ভিজে গেছে, পয়গম্বরের চোখের পানিতে ভাইজান বুকটা পর্যন্ত ভিজে গেছে। আল্লাহর পয়গম্বরের কান্না ভাইজান কে দেখে? কারণ ভাইজান যার সন্তান মারা যায় সেই জানে তার যে কত ব্যথা। ইমানদার থাকতে জুড়ে বলতে হবে ঠিক কিনা? হায় রে, যার সন্তান মারা যায় সেই কিন্তু জানে সন্তান হারার ব্যথা যে কত কঠিন। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখছি আমরা এই কিছুদিন আগে যখন ভাইজান দেশটাকে নতুন করে একটা কিছু হলো, যখন ছেলেরা মারা গেছে, হায় রে পিতামাতার কবরের কাছে যায় কান্না। কথা বলতে হবে ঠিক? আরে তো পয়গম্বরের ছেলেটা যখন মারা গেছে, আল্লাহর পয়গম্বর ডান দিকে যাইয়া কান্দে, বাম দিকে কান্দে, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পয়গম্বর কান্দে, হাওমাও করে কান্দে। মানুষকে সামনে পাইলে জিজ্ঞেস করেন, তোমরা কি দেখছো আমার ইব্রাহিম রে? তোমরা কি দেখছো? মানুষ কয়, আপনার ইব্রাহিম রে পাওয়া যাবে না, আপনার ছেলেটা তো মারা গেছে। আল্লাহর পয়গম্বর ভাইজান কবরের কাছে চলে যাইতেন, যাওয়ার পরে ভাইজান ছেলেটার কবরের মধ্যে এরকম হাত বুলাইতেন, একবার মাথার পাশে বসে থাকতেন, আর একবার পায়ের পাশে বসে থাকতেন। ভাইজান এমন ভাইজান বিনয় বিনয় পয়গম্বর কাঁদতেন। ভাইজান পয়গম্বরের কান্না একদিন মক্কার গলিতে গলিতে কাঁদতেছে। দূর থেকে দেখছে একজন কাফের, পয়গম্বর কান্দে। মুরব্বী একজন কাফের, পাকনাদারি কাফেরের মুরব্বী লোকটা পয়গম্বরকে ভাইজান দূর থেকে দেখছে, পয়গম্বর কান্দে। ওই লোকটা দূর থেকে পয়গম্বরকে ডাক দিছে, মুহাম্মদ এদিকে আসো। আল্লাহর পয়গম্বর মনে করছেন এই মুরব্বীর জীবনে কতবার দাওয়াত দিলাম, মুরব্বীরে কতবার ইসলামের দাওয়াত দিলাম, মুরব্বী আমার দাওয়াত মানে না। আজকে মনে হয় আমার সন্তান মারা গেছে, আমার কান্না দেখে মনে হয় মুরব্বী লোকটার মায়া লেগে গেছে, মনে হয় তো আজকে আমারে ডাক দিছে। এই জন্য আমি যদি তার কাছে যাই, মনে হয় আমার কাছে টান দিয়া আমার হাতের মধ্যে দইরা আমাকে ডাক দিয়ে বলবে, মুহাম্মদ কান্নার তো দরকার নাই, তোমার সন্তান চলে গেছে, অসুবিধা নাই, আজকের পর থেকে আমি মুরব্বী তোমার বাবা হয়ে গেলাম। এই জন্য মনে হয় সে কান ডাকটা দিয়েছে, মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহর পয়গম্বরকে ডাক দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বাপজান বসেছিলেন, বসা থেকে দৌড় দিয়ে ভাইজান কাফেরের কাছে চলে গেছেন। যাওয়ার পরে পয়গম্বর ডাক দিয়ে বলেন, চাচা আমারে আপনি ডাকছেন? মুরব্বী ডাক দিয়ে কয়, হ্যাঁ তোমারে ডাকছি। বাবা আমারে কেন ডাকছেন গো? চাচা কেন ডাকছেন? মুরব্বী ডাক দিয়ে কয়, একটা দরকার আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, চাচা গো একটা কথা ফাঁকে বলতে চাই। মুরব্বী ডাক দিয়ে কয়, কি কথা? ও গো চাচা, দেখছেন নি মক্কার কোন নগরীতে আমার ইব্রাহিম আমার কলিজার টুকরাকে দেখছেন নাকি? মুরব্বী ডাক দিয়ে কয়, তোমার ছেলে ইব্রাহিম রে তো পাওয়া যাবে না, সে তো মারা গেছে। ও গো চাচা, সে মারা গেছে, সে মারা গেছে বলে রাসূল কান্দে। ভাইজান কান্না অবস্থায় কাফের ডাক দিয়ে পয়গম্বর রে কয়, মুহাম্মদ একটা কথা শোনানোর জন্য আমি তোমাকে ডাক দিয়ে আনছি। পয়গম্বর বলেন, চাচা কি কথা? মুরব্বী ডাক দিয়ে কয়, শোনো, এই পর্যন্ত তুমি ভালো ছিলা, আজকের পর থেকে তুমি হয়ে গেছো আটকুরা। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এমনি তো ভাইজান কাটা, আবার হলো লবণের সিটা। এমনি সন্তানটা মারা গেছে, কলিজা ফাইটা 3টা ভাগ হয়ে গেছে গা। এখন যখন আটকুরা বলে গালিটা দিছে, ইমানদারের কাছে বক্তব্য আমি জানতে চাই, আল্লাহর পয়গম্বরের কলিজার ব্যথা বেড়েছে নাকি কমেছে?
হ্যাঁ, যেন কলিজাটা ফাইটার চারটা টুকরা হয়ে গেছে। ইমানদার কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা কি বাজান বুঝা যায় তো ভাইজান? আলহামদুলিল্লাহ। তো নবী আলাইহিস সালাম ভাইজান কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আইরে কি কর, ছেলের শোকটাই সহ্য করতে পারতেছে না, আবার যখন গালিটা মেরে দিছে পয়গম্বর বসে গেছে। একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর সাথে পয়গম্বরের সম্পর্ক গাঢ় নাকি পাতলা? ইমানদার কথা বলে না, গাঢ় না পাতলা? এত গাঢ়, এত গাঢ়। পয়গম্বরকে যদি ভাইজান কেউ গালি দেয়, সরাসরি ভাইজান উত্তরটা আল্লাহর পক্ষ থেকে আসে, সরাসরি উত্তর আল্লাহর পক্ষ থেকে আসে। এক দুইটা না দেখাইলে আপনারা বিশ্বাস হয়তো নাও করতে পারেন, হয়তো আপনারা বুঝবেন না, এই জন্য এক দুইটা দেখায়। রাসূলকে গালি দিলে উত্তর আল্লাহ দেয়। জোরে বলেন, রাসূলকে গালি দিলে উত্তর কে দেয়? এটাই কি আওয়াজ শেষ না আরো আছে? সেটা বলেন, রাসূলকে গালি দিলে ভাইজান উত্তর কে দেয়? ভাইজান দেখায় এক দুইটা নয় তো আপনারা বুঝবেন না। এই যে আবুল আহাবের বাসা, এই যে আমার কলিজার টুকরা নবীজির বাসা, একবারে লাগোয়া বাসা। কিছুদিন ওহি বন্ধ, ওহি আসছে না। আবু জাহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল মহিলাটা ডাক দেয়া কয়, ওগো নবীজি, ও মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো না, সেই শয়তান তোমারে ছাইরা দিছে। ও তো আর জিব্রাইল চিনে না, সে কয় রাসূলের কাছে শয়তান আসে। হায়রে রাসূল বলেন, হায়রে যদি জিব্রাইল আসতো তাইলে কি এই মহিলা আমার এই গালি দিতে পারতো? কলিজার মধ্যে ব্যথা লাগে কি লাগে না? অন্য দুজনে লাগছে কি লাগে না? বলেন এই গালির উত্তরটা কে দিবে? আল্লাহ উত্তর দিচ্ছেন। কোরআনের আয়াত শুনলে কিন্তু আল্লাহু আকবার ইমানদাররা জোরে কয়, আমরা কি পারবো জোরে কইতে? আল্লাহ সেই গালির উত্তর দিচ্ছেন আয়াত নাযিল করে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর সে বলল, তোমার প্রভু তোমাকে ছেড়ে দিয়েছে। আমি ঘোষণা করলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রভু তোমাকে ছেড়েও দেয় নাই, বলেও দেয় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাজান বলেন, রাসূলকে গালি দিলে উত্তর কে দেয়? ইমানদার জোরে বলেন কে দেয়? আরো কয়টা দেখামু ভাইজান? অনেকগুলাই ভাইজান উদাহরণ দেখেন। আর একটা বলি, নবী আলাইহিস সালাম মক্কার অলিতে গলিতে দাওয়াত দিচ্ছেন। এক কাফেরের ঘরে কাফের রাসূলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি কি নবী? রাসূল বললেন, হ্যাঁ আমি তো নবী। ও ডাক দিয়ে কই, বিশ্বাস করতে পারলাম না, লাস্তা মুরসালা, লাস্তা মুরসালা, তুমি নবী না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি ভাইজান নবী না? ইমানদার কথা বলতে হবে, নবী কি নবী না? তাহলে এই কাফেরের বাচ্চা যে কয় আমার নবীজি নবী না, বলেন রাসূলের কি কলিজায় ব্যথা লাগে না? সেই ব্যথার জবাবটা জোরে বলতে হবে, কে দিবে? আর একটু জোরে কবাজন কে দিবে? আল্লাহ উত্তর দিচ্ছেন। আয়াত কিন্তু কমু, আল্লাহু আকবার কইবেন তো? আল্লাহ উত্তর দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পয়গম্বর সে কই তুমি নবী না, আমি আল্লাহ যিনি নবী বানাইছি আমি বলতেছি। ইন্না একটা তাকিদ, কা আরেকটা তাকিদ, লা আরেকটা তাকিদ, জুমলাটা ইসমিয়া আরেকটা তাকিদ। সে কই তুমি নবী না, আমি ঘোষণা করলাম অবশ্যই 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 অবশ্যই। জুড়ে বলেন কয়টা? ইমানদার থাকলে জুড়ে বলেন কয়টা? সে কই তুমি নবী না, আমি যিনি নবী বানাইলাম আমি ঘোষণা করলাম অবশ্যই 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 তুমি নবী। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। তাহলে রাসূলকে গালি দিলে জুড়ে কোন উত্তর কে দেয়? তাহলে এই জায়গায় যে আমার নবীজিরে আটকুর বলে গালিটা দিছে, ইমানদার জুড়ে বলেন উত্তরটা কে দিবে? এই গালির জবাব দেওয়ার জন্য তিনখানা আয়াত বিশিষ্ট সূরা, সূরা কাউসার আমার আল্লাহ পাক নাযিল করলেন। জুরে কোন সুবহানাল্লাহ। বাজান কষ্ট হইতেছে? আব্বা আপনার কোন না কষ্ট হইতেছে? আমার কথা
কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, আসেন তাইলে একটু সামনে যাই। এই তো মাত্র বললাম সূরাটা কেন নাজেল হয়েছে। এই যে গালি দিছিল, গালির জবাব দেওয়ার জন্য সূরাটা নাজেল হয়েছে। ভাইজান সূরাটার মধ্যে আয়াত হলো 3টা। প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার। আয়াতের আলোচ্য বিষয় নবী আলাইহিস সালামের সম্মান মর্যাদা। 2 নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আয়াতের আলোচ্য বিষয় শিক্ষানীতি। 3 নম্বর আয়াত ইন্না শানিআকা হুয়াল আবতার। আয়াতের আলোচ্য বিষয় এই যে গালি দিছিল, গালির জবাবের আলোচনা। প্রথম আয়াতের আলোচ্য বিষয় নবীজির সম্মান মর্যাদা। 2 নম্বর আয়াতের আলোচ্য বিষয় এই শিক্ষানীতি। 3 নম্বর আয়াতের আলোচ্য বিষয় এই যে গালি দিছিল, গালির জবাবের আলোচনা। আমি আপনাদের সামনে প্রথমে লাস্টের আয়াত নিয়ে কথা বলবো, তারপরে শুরুর আয়াত নিয়ে কথা বলবো। যদি সম্ভব হয়তো মাঝখানে আসবো, হয়তোবা সম্ভব হবে না, এর আগে আমার বিদায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আসেন লাস্টের আয়াতটার মধ্যে আছে গালির জবাবের আলোচনা। গালির জবাব ভাইজান রে, গালির জবাব। আগে একটু গালি সম্পর্কে কয়েকটা কথা বলতে হয়। গালি কাকে বলে? আমি একটা গালি আপনাদের কাছে দেই, দেখি আগে আপনাদের সাথে মিলতে পারি কিনা। হারামজাদা। বাজান এই গালিটা কি আপনাদের এলাকায় আছে গো? বাজান কোন আছে? আছে। হারামজাদা জীবনে কইছেন তো? হুজুর কইছি। ভাইজান আমি এক মাহফিল আলোচনা করতেছি, তো এক যুবক দেখলাম দাঁড়ায় গেছে, হুজুর এইটা এই সমস্ত কথা আমরা কই না, এগুলা মুরব্বীরা কয়। কি বাজান ঠিক কিনা? মুরব্বী ধ্বংস হয়ে যাবেন কিন্তু, এটা কইন না বাজান। এই যে হারামজাদা বলে একজনে গালিটা দেয়, ভাইজান এই যে গালিটা দিছে, এটার অর্থ কি আপনাদের জানা আছে? না, অর্থটা আমি আজকে বলি। আমাদের সমাজে যেই সমস্ত মানুষগুলো আছে, সব মানুষ কিন্তু 2 প্রকার। কেউ হইল বৈধ সন্তান, কতক হলো অবৈধ সন্তান। কেউ বৈধ সন্তান, কেউ অবৈধ সন্তান। এই 2 প্রকার ছাড়া ভাইজান কোন সন্তান 3 নাম্বার আরো কিছু আছে না। বৈধ সন্তান, অবৈধ সন্তান। বৈধ সন্তান রে ফার্সি ভাষায় কয় হালাল জাদা। হালাল অর্থ বৈধ, জাদা অর্থ বাচ্চা। হালাল জাদা বৈধ সন্তান। আর যদি সন্তানটা অবৈধ হয়, এটারে কি কয়? কন্যা তো হারাম জাদা। হারাম অর্থ অবৈধ, জাদা অর্থ সন্তান। তাহলে ভাই জানে এখন আপনি কর যে এই ছেলেটাকে টার্গেট করে আপনি হারাম জাদা বলে গালিটা দিছেন, কি বা জান আপনি কি করেন? ছেলেটা কি আসলে এমনই নাকি? হক কথা কয় না, দেখছো জোরে বলেন এমনই নাকি? তাইলে সে যদি এমন না হয়, যাকে টার্গেট করে গালিটা দিছেন, সে যদি গালির উপযুক্ত না হয়, তাহলে গালি এইটার উপযুক্ত কে হয়? মাশাআল্লাহ নিজে হয়। হাদিসের মধ্যে যাইতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন, যাকে টার্গেট করে তুমি গালিটা দিলা, তোমার জবান থেকে গালিটা বের হইয়া একটা দৌড় দিয়া পশ্চিম দিকে যায়, দরজা বন্ধ পায়। আর একটা যাকে টার্গেট করে তুমি গালিটা দিলা, এই গালিটা যাকে টার্গেট করে বলছো তার মাথার কাছে যায়, যায় দেখে ছেলেটা এই গালিটা এই লোকটার উপযুক্ত কিনা। যদি উপযুক্ত না হয়, গালিটা দৌড় দিয়ে একবার পশ্চিম দিকে যায়, দরজা বন্ধ পায়। পূর্ব দিকে যায়, দরজা বন্ধ পায়। উত্তর দিকে যায়, দরজা বন্ধ পায়। চতুর্দিকে যখন দরজা বন্ধ, এখন উপর দিকে যাইতে শুরু করে, দরজা বন্ধ পায়। নিচ দিকে যাইতে শুরু করে, দরজা বন্ধ পায়। সব দিকে যখন দরজা বন্ধ, গালিটা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ অমুক লোক আমাকে টার্গেট করে তার মুখ থেকে বের করছে। যাকে টার্গেট করে গালি দিছে, আমি তার মাথার কাছে যায় দেখলাম এই লোক তো আমি গালির উপযুক্ত না। আল্লাহ এখন আমি কোথায় যাব? একবার পশ্চিমে গেলাম, দরজা বন্ধ পাইলাম। উত্তরের দিকে গেলাম, দরজা বন্ধ পাইলাম। উপরে নিচে গেলাম, দরজা বন্ধ পাইলাম। এখন তুমি কয়ে দাও আমি কোথায় যাব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কথা বলে, গালি রে, উপযুক্ত লোক যখন পাও না, তাইলে যেই লোকের মুখ থেকে বের হইছ, সেই লোকের মাথার উপর যাইয়া পড়। কি বাজান? তাইলে আপনি যাকে টার্গেট করে গালিটা দিছেন, এখন যদি সেই লোকটা গালির উপযুক্ত না হয়, তাহলে গালির উপযুক্ত জুড়ে বলতে হবে কে হয়? ইমানদার থাকলে জুড়ে বলতে হবে কে হয়?
সম্মানিত উপস্থিতি ভাইয়া, তাইলে আরেকজনকে গালি দেওয়ার আগে না নিজের মাথার থেকে কাপড়টা একটু সরায় রাখার দরকার। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি কিছু হক কথা কম, অনুমতি আছে নাকি আবার রাগ করবেন? রাগ করবেন না তো? আবার ডাইরেক্ট কমু তো। সম্মানিত সুধী, আমাদের সমাজের একটা সিস্টেম ছিল, একবার দেখছি ভাইজান রে, মাইকটা হাতে লইয়া যে যত বেশি গালি দিতে পারছে সে তত বড় নেতা। কথা বলেন, ঠিক কিনা? ভাইজান, বড়া কলসি লড়ে কম। কথা বলেন, ঠিক? কোনদিন কোন আলেমকে গালি দিতে দেখবেন না, কারণ আলেমে জানে আমি যে অহেতুক গালিটা দিব, এই গালি তোমার হিসাব দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং ভাইজান, গাইল লইতে পারলে বড় নেতা হওয়া যায় না। নেতার সিস্টেম এটা আমরা জানি, বড়া কলসি লড়ে কম। এই জন্য শিক্ষিত, কোরআনের শিক্ষিত মানুষের দরকার আমাদের। কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটা ভাইজান আমাদের সিস্টেম হলো ভাইজান, একটা এই যে আপনাদের এলাকায় এই যে দেখলাম একটা রাস্তা আছে ভাইজান, রিক্সা কারা চালায়? গরিব মানুষের রিক্সা চালায়। আপনার বাড়ির সামনে দিয়ে একজন লোক রিক্সা চালায় যাইতেছে ভাইজান, হঠাৎ করে ডাক দিলেন, এই এদিকে রিক্সাওয়ালা। এক দুই কথা ভাইজান তর্ক, ঠুস করে ভাইজান রিক্সাওয়ালা যদি মাথা নিচ দিকে রাখে, যদি এই দিকে একটু তাকাইছে ভাইজান, একটা দুইটা ভাই গালি দিছে, যদি চেহারার দিকে তাকাইছে ভাই, গালির পরে আরেকটা দিনে ভাইজান থাপ্পড়। কথা বলেন, ঠিক কিনা? ভাইজান রে, এই যে আপনি নেতাগিরিটা দেখাইছেন, রিক্সাওয়ালা তো ভাইজান চোখ থেকে পানি ছাড়তে ছাড়তে সামনে চলে গেছে, আর আপনি পাঁচজনকে দেখাইছে, দেখছো আমি কিন্তু নেতা, দেখছো? থাপ্পড়ে পরে কোনো কথা বলে না, আমি বড় নেতা। আপনার শরীরটার মধ্যে একটু গরম গরম ভাব লাগতেছে ভাইজান, আপনার ঠিকই গরম গরম ভাব লাগতেছে, কিন্তু হাদিসটা ভাইজান আপনাকে বলে ফেলি, হাদিসটা হলো এটা ভাইজান, এই যে রিক্সাওয়ালাটাকে আপনি থাপ্পড় দিলেন, গরিব মানুষকে একটা থাপ্পড় মেরে দিলেন, এই লোকটা যদি খালি হাত উপর দিকে উঠায়া অথবা হাত না উঠায়া উপর দিকে তাকায় যদি শুধু বলছে আহ, এই লোকের আহের মধ্যে দোস্ত তোমার ক্যান্সার রোগ আছে, ক্যান্সার। এই লোকের আহের মধ্যে তোমার কিডনির সমস্যা আছে, এই লোকটার আহের মধ্যে তোমার স্ট্রোক রোগ আছে, এই লোকের আহের মধ্যে আপনার ধ্বংস আছে, ধ্বংস। নেতা করতে হবে না, আপনার নেতাগিরি এনেই শেষ হয়ে গেছে। আমার কথা না দোস্ত, আল্লাহর পয়গম্বর বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হে যুবক, হে যুবক, নিজেকে মাজলুমের বদদুয়া থেকে বাঁচাও। যদি সামনে ভালো করতে চাও বলবেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখেছিলাম ইহুদির বাচ্চা যখন দরজায় দাঁড়ায় তোমার চাঁদাবাজ বলে গালি দেয়, সন্ত্রাস বলে গালি দেয়, তোমার মুখটা যখন বন্ধ ছিল আমি দেখতাম তো তোমার পাশে একজন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা দাঁড়ায় গেছে। তোমারে যখন চোর বলে গালি দেয়, ফেরেশতারে দেখলাম ডাক দিয়ে কথা কয়, ইহুদির বাচ্চা ইহুদি রে, আবু বকর চোর না, তুমি হইলা আস্তা চোর। কথা বলেন, ঠিক কিনা? তোমারে যখন ডাকাত কয়ে গালি দেয়, দেখতাম তো ফেরেশতা ডাক দিয়ে কয়, না রে ইহুদির বাচ্চা না, আবু বকর ডাকাত না, তুমি হইলা ডাকাত। তোমারে যখন সন্ত্রাস কয়ে গালি দেয়, ফেরেশতা দেখলাম তো কয়, না না আবু বকর সন্ত্রাস না, তুমি হইলা সন্ত্রাস। প্রত্যেকটা গালির জবাব দেখলাম তোমার পক্ষ থেকে ফেরেশতা দিতেছিল। আমার কাছে মজাই লাগতেছিল, মজাই লাগতেছিল, কারণ ফেরেশতার প্রত্যেকটা বদদুয়া তার বিরুদ্ধে তার পক্ষে কবুল হয়, আর ইহুদির তো একটা কথাও কবুল হয় না। এই জন্য মজা লাগতেছিল, এই জন্য হাসছিলাম। যেই মাত্র দেখলাম তুমি একটা গালির উত্তর দিলা, দেখলাম ফেরেশতা চলে গেছে, ফেরেশতা চলে গেছে, আমি কেমনে বসে থাকবো? এই জন্য আমি পয়গম্বর চলে যাইতেছিলাম। ভাইজান, হাদিস থেকে বোঝা গেল গালির জবাব দেওয়াতে লাভ নাকি না দেওয়াতে? আর একটু জোরে বলতে হবে, ইমানদার থাকলে ইমানদারি আওয়াজে কোন, দেওয়াতে না না দেওয়াতে? ভাইজান কথা বলেন, দেওয়াতে লাভ নাকি না দেওয়াতে? যদি মুখটা বন্ধ রাখতে পারি, মনে করবেন তো ঠকে গেছি, তুমি আমার 5টা গালি দিছো, আমি মুখটা বন্ধ, তুমি মনে করবে আমি জিতে গেছি, হুজুর ঠকে গেছে। না না, আমি ঠকি নাই, আমি জিতে গেছি, কারণ আমার পক্ষ থেকে ফেরেশতা উত্তর দিছে। ফেরেশতার কথা কবুল হইব, তোমার কথা কবুল হবে না। কথা বলেন, ঠিক? ভাইজান কষ্ট হইতেছে, আব্বা ভাইজান কষ্ট হইতেছে? তাহলে ভাইজান মূল জায়গার মধ্যে হাত দেই। তাই এই যে দুইটা হাদিস শুনাইলাম, প্রথম হাদিসটা গালির উত্তর দেওয়াতে লাভ না দেওয়াতে লাভ, আর একটা যাকে টার্গেট করে গালি দিলাম উপযুক্ত না হইলে গালি নিজের মাথার মধ্যে আসে। কথা বলেন, ঠিক? ভাইজান ডাইরেক্ট কিন্তু কোরআনের হাদিস, এটা তো আমার কোনো হাত নাই, কোরআন যা
হাদিসটা আমি ডাইরেক্ট মাঝখান দিয়ে ভাইজান ধরছি, কিন্তু অসুবিধা হইতেছে না তো? তো ভাইজান এখন আলা মূল জায়গার মধ্যে যাই। আমার রাসূল রে ভাইজান আটকুরা বলে গালি দিছে, আপনাদের কি মনে আছে নাকি? কথা তো কন না, মনে আছে? মনে আছে? কারণ আপনারা কোন আমার নবীজি কি আটকুরা হবে? আল্লাহ তো এই কথাই কয়, কি কয়? ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো পয়গম্বর, আমনে আটকুরা না, বরং আপনার শান মান মর্যাদার দিকে তাকাইলে পরে যেই লোকটা আপনারে আটকুরা বলে গালি দিছে, ইন্না শানিআকা, নিশ্চয় আপনার শত্রু যেটা আপনারে আটকুরা বলে গালি দিছে, হুয়াল আবতার, সেই হলো সত্যিকারের আটকুরা। আমনে না, বরং আপনারা যেটা আটকুরা কইছে হেইডা। কথা বলতে হবে, ঠিক কিনা? এখন বর্তমান জমানার মধ্যে দেখবেন কিছু মানুষ আছে তো আমার রাসূলরে গালি দেয়, এমন মানুষ আছে না? না, রাসূলরে তো গালি দেয়, আল্লাহরে পর্যন্ত গালি দেয়। ইমানদার থাকলে জোরে বলেন, আছে না? না। তো ভাইজান রে আল্লাহরেও গালি দেয়, রাসূলকেও গালি দেয়, এমন মানুষ ভাইজান জমিনের আছে। তবে ভাইজান এর আগে একটা কথা আপনাদের কাছে আমি বলতে চাই, সেটা হলো ভাইজান দেখবেন এই জমিনেরও কিন্তু একজন মালিক আছে। কন্যা দুধে হাতে আছে ভাইজান, আপনার বাড়িটা এখানে আছে, 5 তলা বাড়ি, বাড়ির সামনে মোটা একটা খেজুর গাছ আছে। ভাইজান আপনি ইচ্ছা করছেন এই খেজুর গাছটা আপনি গোড়ার থেকে কাইটা লাইবেন গা, তো ভাইজান আপনার গাছ আপনি কাইটা ফেলবেন। ভাইজান কারো কাছে ভাইজান কোনো জবাবদিহি করতে হইব? আমি আমার জায়গার মালিক, গাছের মালিক, আমি কাটলাম, তোমার সাথে বলার কি আছে? ভাইজান আপনি একটা 5 তলা একটা বিল্ডিং দিছেন, ভাইজান বাড়িওয়ালাকে জায়গা দিছেন, এই যে আপনি এখানে ভাড়াটিয়া দিছেন, 5টা রুম ভাড়া দিছেন, তুমি এখানে থাকো, তো যে কোনো মুহূর্তে কিন্তু আমার সাথে বার্গেনিং করতে পারত না, এই নিয়মে কিন্তু আমার বাড়িতে থাকতে হবে, যদি বার্গেনিং করো তাইলে কিন্তু বের করে দিব। ভাইজান লোক যদি বার্গেনিং করে দেখবেন বাড়িওয়ালা কিন্তু যে কোনো মুহূর্তে তাকে বের করে দিতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে ভাইজান জমিনের একজন মালিক আছে না? না। ভাইজান একটু ভিতরতে বলি, আল্লাহ পাক ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের নামের লাস্টের দিয়ে আলামিন। এবার আল্লাহ রাসূলের শানে কোন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের নামের লাস্টের দা আলামিন, রাসূলের নামের লাস্টের দা আলামিন। হুজুর আলামিন কারে কয়? আলামিন শব্দটা বহু বচন, এক বচন হলো আলম, আলমের বাংলা হলো জাত। ভাইজান রে সমস্ত আম গাছ একটা জাত, সমস্ত কাঁঠাল গাছ একটা জাত, সমস্ত জাম গাছ, সমস্ত নারকেল গাছ একটা জাত। গাছের মধ্যে ভাইজান যতটি জাত এতটি আলম। আল্লাহ পাক বুঝাইতে চায়, ওগো নবীজি আমার নামের লাস্টের দাও আলামিন, আপনার নামের লাস্টের দাও আলামিন। আমি আল্লাহ বুঝাইতে চাই আমি আম গাছের আল্লাহ, আপনি আম গাছের নবী। আমি কাঁঠাল গাছের আল্লাহ, আপনি কাঁঠাল গাছের নবী। আমি জাম গাছের আল্লাহ, আপনি জাম গাছের নবী। আমি সমস্ত গাছের আল্লাহ, আপনি সমস্ত গাছের নবী। আমি সমস্ত মাছের আল্লাহ, আপনি সমস্ত মাছের নবী। আমি মানুষের আল্লাহ, আপনি মানুষের নবী। আমি জিনের আল্লাহ, আপনি জিনের নবী। আমি ফেরেশতার আল্লাহ, আপনি ফেরেশতার নবী। আমি আগুনের আল্লাহ, আপনি আগুনের নবী। আমি বাতাসের আল্লাহ, আপনি বাতাসের নবী। আমি আসমানের নিচে জমিনের উপর যা আছে সবটার আল্লাহ, আপনি সবটার নবী। আমি দ্বিতীয় জমিনের আল্লাহ, আপনি দ্বিতীয় জমিনের নবী। আমি তৃতীয় জমিনের আল্লাহ, আপনি তৃতীয় জমিনের নবী। আমি সাতটা জমিনের আল্লাহ, আপনি 7টা জমিনের নবী। আমি 7টা আসমানের আল্লাহ, আপনি 7টা আসমানের নবী। আমি বাইতুল মামুরের আল্লাহ, আপনি বাইতুল মামুরের নবী। আমি ইল্লিয়িনের আল্লাহ, আপনি ইল্লিয়িনের নবী। আমি আলমে আমসালের আল্লাহ, আপনি আলমে আমসালের নবী। আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী। আমি হাশরের ময়দানের আল্লাহ, আপনি হাশরের ময়দানের নবী। আমি আখফার আল্লাহ, আপনি আখফার নবী। আমি খফির আল্লাহ, আপনি খফির নবী। আমি সিরের আল্লাহ, আপনি সিরের নবী। আমি আলমে আরওয়াহের আল্লাহ, আপনি আলমে আরওয়াহের নবী। আমি আলমে বরজখের আল্লাহ, আপনি আলমে বরজখের নবী। এক কথাই দোস্ত, আমি আল্লাহর আল্লাহিয়ত যেখানে, পয়গম্বর মুহাম্মদ আপনার নবুয়তিও সেখানেই জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহর আল্লাহিয়ত যেখানে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তিও সেখানে। বুঝাইতে চাই, তাইলে ভাইজান বলেন সমস্ত জমিনের আল্লাহ আমার আল্লাহ। ইমানদার কথা বলেন, সমস্ত জমিনের আল্লাহ দেখছো আমার আল্লাহ। আস্তে আস্তে কয় ইমানদাররা বলেন, সমস্ত জমিনের আল্লাহ, সমস্ত জমিনের নবী
আরো জোরে বলেন, সমস্ত জমিনের নবী। তাই যদি হয় ভাইজান, একটা এক্সাম্পল দেই। বাংলাদেশের একটা এরিয়া আছে, বলেন বাংলাদেশের আল্লাহ, আপনারা খালি কইবেন আমার আল্লাহ, ইমানদার জুড়ে কইবেন বাংলার জমিনের আল্লাহ, বাংলার জমিনের নবী, ভারতের জমিনের আল্লাহ, ভারতের জমিনের নবী, ফ্রান্সের জমিনের আল্লাহ, ফ্রান্সের জমিনের নবী, আমেরিকার জমিনের আল্লাহ, কথা কোন না, আমেরিকার জমিনের নবী, চীনের জমিনের আল্লাহ, চীনের জমিনের নবী। তাই যদি হয় পুরা ভাইজান আমার আল্লাহর, পুরা জমিন যদি আমার আল্লাহর হয়, পুরা জমিন যদি আমার রাসূলের হয়, তাইলে এই জমিনের মধ্যে ডাইরেক্ট কথা বলতে পারি, এই জমিনের মধ্যে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, হিন্দু থাকবে, নাসারা থাকবে, প্রত্যেকটা জাতি ভাইজান থাকবে। আপনার বাড়িতে ভাইজান ভাড়াটিয়া ভাড়া দিয়েছেন, ভাইজান ভাড়াটিয়া জমিনের মধ্যে থাকবে। শর্ত হলো আপনার বাড়িতে ভাড়াটিয়া থাকবে, ভাড়াটিয়ার মতোই তো থাকতে হবে, কথা বলেন ঠিক? সম্মানিত সুধী, তাই যদি হ্যাঁ ডাইরেক্ট কথা আমরা এটা বলতে পারি, জমিনের মধ্যে ভাইজান বিধর্মীরা থাকবে, ভাড়াটিয়ার মতোই থাকতে হবে। রাসূলের ইজ্জতের ব্যাপারে যদি কেউ আঙ্গুল উঠায়, তাওহীদি মুসলিম জনতা, তাওহীদি মুসলিম জনতা সে আঙ্গুলকে আস্ত থাকতে দিবে না, দিবে না, দিবে না, কথা বলেন ঠিক কিনা?